নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, বিভাগ কয় এক জায়গায় আছে পর্যন প্রক্রিয়া হলো এক প্রকার, উত্তরটা লিখবে অপশন ঘ বহির্জাত প্রক্রিয়া। তারপরে দেখো দুই, দেখো চুনাপাথরযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়, অপশন ক। 3 দেখে দেখো প্রশ্নের উত্তরটা হবে তীক্ষ্ণাগ্র, অপশন খ। 4 দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন খ হিমবাহের সঞ্চয় কাজের ফলে। 5 দেখো অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত, উত্তরটা লিখে বঙ্গোপসাগর, অপশন গ। 6 দেখো লাহুল একটি বিখ্যাত নদী উপত্যকা, অপশন খ। পরবর্তী দেখো 7 দাগে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন ঘ মহানদীর মোহনায়। পরবর্তী দেখো কি আছে 8 দাগ ভারতের শুষ্কতম অঞ্চলটির নাম, উত্তরটা লিখবে রাজস্থানের জয়সলমের, অপশন গ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বিভাগ ক্ষয়ে 2 এর 1 হবে শুদ্ধ অশুদ্ধ লেখো। 2 এর 2 হবে শুদ্ধ, 2 এর 3 হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। তারপরটা দেখো এটা উত্তর হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে তাল, কয়াল নয়। পরে দেখো শূন্যস্থান পূরণ কি আছে, পর্বত আরোহীদের বিপদের সম্মুখীন হতে হয় বার্গশ্রুন্ড ও ক্রেভাস থাকলে। পরেটা দেখো এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথটির নাম, উত্তরটা লিখবে জজিলা টানেল। পরেটা দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও। দেখো 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে হিমবাহের। পরেটা দেখো 24 ডিগ্রি প্যারালাল। পরবর্তী দেখো কি আছে বিভাগ গয়ের প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে নুনাটাক্স কি। দেখো প্রশ্নের উত্তর নুনাটাক্স কি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো নিডল কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর নিডল কি দেখে নাও, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 ফিয়র্ড ও ফিয়ার্ডের মধ্যে দুটি পার্থক্য। দেখো প্রশ্নের উত্তর উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো রসমথানে ও ড্রামলিনের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর রসমথানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য। দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 প্রশ্নটা দেখো গঙ্গা নদীর একটি ডান তীরের ও একটি বাম তীরের উপনদী। ডান তীরে দেখো যমুনা, আর বাম তীরে কোশি। পরেরটা দেখো বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে। উত্তরটি দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী প্রশ্ন আছে মালাদর ও ময়দানের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমাদের অনেক মডেল সেটে এই প্রশ্নটা দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, বাকি অংশটুকু দেখো সুন্দর করে দেওয়া আছে। দেখো উত্তরটুকু। পরবর্তী প্রশ্ন দেখো ঠিক আছে অথবা যে প্রশ্নটি দেওয়া আছে দেখো তার উত্তর। তোমরা এই প্রশ্নের উত্তরটি দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন মান হচ্ছে 3 গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি
গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য দেখে নাও তার উত্তর। দেখো সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, চিত্রসহ প্লাবনভূমির গঠন ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। প্লাবনভূমি দেখে নাও, সৃষ্টি বৈশিষ্ট্য উদাহরণ দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন আছে, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে 3টি পার্থক্য দেখাও। দেখো উত্তরটি, দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো এখানে সাদৃশ্য ও বৈসাদৃশ্য করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, দেখো উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রাজস্থানের মরু অঞ্চলের ভাগগুলির নাম লেখো। উত্তরটি দেখো, দেখাও রাজস্থানের সমভূমি বা মরু অঞ্চল, দেখো তার ভাগগুলি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ঘয়, যার প্রশ্ন মান 5। একে আছে 5-এর একে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত করি ঝুরি উপত্যকা ও টিলা ও পুচ্ছভূমির সম্পর্কে চিত্র ও উদাহরণ সহ বর্ণনা করো। উত্তরটা দেখো, দেখো প্রশ্নের উত্তর করি, সার্ক বা করি, দেখো দেখে নাও, উদাহরণটা দেখে নাও। পরবর্তী প্রশ্নগুলো, পরবর্তী পয়েন্টগুলো দেখো, দেখে নাও। এখানে যে যে পয়েন্টগুলো চেয়েছে সেই পয়েন্টগুলো তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, বইটা একটু মোটা তো, একটু আমার দেখাতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু দেখে নিও, দেখে নাও। প্রশ্নের যে যে পয়েন্টগুলো বলেছে সেই পয়েন্টগুলো একটু দেখে নিও। হ্যাঁ, দেখো টিলাটাও এখানে দেওয়া আছে, একটু দেখে নিও কষ্ট করে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গৌর, জিওগেন, ইনসেলবার্জের ভূমিরূপ সম্পর্কে চিত্র ও উদাহরণ সহ বর্ণনা করো। তোমরা কিন্তু অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। হ্যাঁ, আগের প্রশ্নটারও দেখো, এখানে দেখো গৌর সম্পর্কে দেওয়া আছে, দেখে নাও। প্রশ্নে যা যা চেয়েছে সেগুলো একটু তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, দেখো জিওগেন দেওয়া আছে, তারপর নিচে দেখো একেবারে ইনসেলবার্জ দেওয়া আছে, একটু দেখে নিও। আর অবশ্যই চিত্রগুলো তোমরা প্র্যাকটিস করবে, চিত্রগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-2, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। উত্তরটি দেখো, দেখো প্রশ্ন উত্তরটি, দেখো মধ্য হিমালয়, তার বৈশিষ্ট্য, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তরটি দেখো, এটাই তোমাদের শেষ প্রশ্ন। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, দেখো উত্তর, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।